আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকের সমস্যা হয়, যেমন গুণ পারে না অনেক বাচ্চারাই, মানে যেমন উপর নিচে বা পাশাপাশি গুণে অনেক সমস্যা হয়। তো আজকে আমি এটা নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে এভাবে করলে একদম সহজে বোঝা যাবে। যেমন আমি এখানে একটা করে রেখেছি অলরেডি ১, ২, ৩। এখন মানে আমি এটা জাস্ট সিরিয়ালভাবেই নিলাম। এখন এটা আমরা করব, যেমন অনেকে বুঝে না মানে কিভাবে করব বা কিভাবে কি নিব, মানে এটা অনেকের কাছেই সহজ আবার অনেকের কাছে কঠিন। তো যাদের কাছে কঠিন তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এভাবে, যেমন এই যেখানে তিন দ্বারা আমরা ফার্স্টে এই উপরেরটাকে গুণ করব। তার মানে তিনের ঘরের নামটা পড়বো 2বার, অথবা 2-এর ঘরের নামটা 3বার পড়বো, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে আমি পড়বো 3 একে 3, 3 দুগুণে 6। তো এই যে দিলাম 6। তো আমার কিন্তু হাতে থাকে না, তো এইভাবে আবার দিব। এই পরে আবার এই পাশে যেটা আছে বাম পাশে, সেটার সাথে আবার গুণ করবো। তাহলে 3 একে 3, তার মানে হয়ে গেল 36। এখন এই সেমটাই আমি এবার পাশাপাশি করে দেখাচ্ছি। যেমন 1, 2 গুণন 3। অনেকে যে এই পাশাপাশি এইভাবে সহজটাও পারে না, তো সেক্ষেত্রে এভাবে করতে পারো। যেমন যারা মনে রাখতে পারে না, সেটা সবসময় মনে রাখবা যে এখানে যেহেতু একটা আছে, যেমন 3, তো এইখানে বাম পাশেরটা যখন নিব আমরা ফার্স্টে নিব, যে বাম পাশের একদম সিরিয়ালের প্রথমটা না দ্বিতীয়টা নিব সব সময়। মানে যখন আমরা এইভাবে করতে যাবো, যেন না সিরিয়ালের আমরা ফার্স্টের না সেকেন্ডটা নিব প্রথম। যেমন এইভাবে করবো, যেমন এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে আমরা 3-এর ঘরের নামটা হয় 2বার পড়বো, না হলে 2-এর ঘরের নামটা 3বার পড়বো। তাহলে নিলাম যে 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তখন আমরা এটা এই পাশে লিখবো না, আমরা একটু দূরে দূরে লিখবো, কারণ আমাদের আরও একটা সংখ্যা আছে। এই যে আমি লিখলাম 3 অক্ষে 3, 3 দুগুণে 6। এখন নিব আমরা এই যে এই ফার্স্টেরটা, যেমন 3 অক্ষে 3। দেখো বন্ধুরা, হয়ে গেল কিন্তু একদম সহজভাবে। এই যে 36। তো এইভাবে করলে তোমাদের অনেকই সহজ হয়ে যাবে। আবার অনেক সময় আছে অনেকে যেমন 3 ঘর 4 ঘর পারে না, তো আমি সেক্ষেত্রে আমি আজকে 3 ঘরের একটা দেখাচ্ছি। যেমন 1, তোমাদের সহজের ক্ষেত্রেই আমি সংখ্যা যা আছে তাই দিয়ে নিচ্ছি। 3 গুণন দিয়ে দিলাম 2। সাপোজ এটা ইচ্ছা, যাদের ইচ্ছা অনেক বড় হলে আমি আরও বড় করেও করব পরে, ধীরে ধীরে আস্তে আস্তে। তো তোমরা একটু দেখো, যেমন যদি কারো এভাবে থাকে, মানে অনেক সময় কঠিন হয়ে যায় যে আল্লাহ কীভাবে করবো, এটা তো অনেক বড়। তখন তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা যেমন এখানে জায়গা আছে, বা ধরো অন্য পেজে যার যেমন সুবিধা, যেমন এখানে আমরা রাফ করে নিতে পারি। যেমন এখানে একটা রাফ লিখে পেন্সিল দিয়ে, যথাসাধ্য পেন্সিল দিয়ে, তখন আমরা কী করবো, এই যে এইভাবে চলে যাব, এইভাবে আমরা উঠাবো, এভাবে উঠে আমরা করব। যেমন 3 একে 3, 3 দুগুণে 6। আবার এই যে এখানে 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2। এই যে এখন কিন্তু আমরা এই যে উত্তরটা এখানে আমরা বসায় দিলেই হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এক্সামের টাইমে যখন আমরা করব তখন কিন্তু আমরা এটা যাদের কলম দিয়ে লিখতে হয়, যেমন 3, 4, 5 এরকমের বাচ্চাদের কলম দিয়ে লিখতে হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা, পেন্সিল দিয়ে এটা করার চেষ্টা করবা। আর যখনই পেন্সিল দিয়ে করবা, সাথে সাথে এখানে একটা দাগ দিয়ে দিবা, যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। এভাবে দাগ দিয়ে দেওয়া পেন্সিল দিয়ে, আর এটা অবশ্যই পেন্সিল দিয়ে করবা। কিন্তু এইখানে যখন করবা তখন ঠিকই এই অ্যান্সারগুলো কলম দিয়ে উঠাবা। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।